ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে পড়লাম, একটু বেরোবো। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি একটু পরেই। হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের মন টন খুবই খারাপ, মনের মতো জায়গায় ঘর মিলছে না, মনের মতো ঘর মিলছে না। তো এখন বন্ধুরা একটা ঘর মিললো, কিন্তু তাও এত মনের মতো নয়। ওই ঘরটি দেখার জন্যই আমরা বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে রাস্তায় আর ভিডিও করে নিই, অটোতে করে অনেকক্ষণ জার্নি করে তারপর আসলাম। এই দেখো কিচেনটা, খুবই ছোট রুম, তাও কি করব, আজকে পরিস্থিতির জন্য বাধ্য হয়েছি ভাড়া করে থাকতে, কিন্তু উপায় নেই। মেয়ের স্কুল, তোমাদের দাদাভাইয়ের স্কুল, তোমাদের দাদাভাইয়ের খুবই কষ্ট হচ্ছে এত দূর থেকে আসা যাওয়া করাটা। তো ঘরটা দেখছি, এমনিতে ঘরটা খারাপ নয়, কিন্তু এত কম জায়গা আর অনেক ভিতরে, মেইন রোড থেকে অনেক ভিতরে, তাই না মনটা খুব খারাপ লাগতেছিল। অথচ আমাদের যে বাজেট, এই বাজেটের মধ্যে আর একটা ঘরও পাচ্ছিলাম না। তো আপাতত এইটাকেই আশ্রয় ভেবে রাজি হয়ে পড়লাম। তোমাদের দাদাভাইকে বললাম আচ্ছা ঠিক আছে হবে, কি আর করব, কারণ মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়েরও স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো বাধ্য হয়ে বললাম আচ্ছা ঠিক আছে এখানেই এসে যাই, তারপর দেখা যায় যদি ভালো পাওয়া যায় তাহলে অন্য জায়গায় যাব, না হলে আর কি করব, এখানেই থাকতে হবে। তো এই দেখো ঘরটা, মেয়ে ভিডিও করছে, আমার তো আর সময় ছিল না, আর মনের অবস্থাটাও তেমন ভালো নয় যে খুব সুন্দর করে ভিডিও করে দেখাবো তোমাদেরকে। মেয়ে যতটুকু পেরেছে, বাচ্চা মানুষ, ততটুকু করে তোমাদেরকে দেখালো। তো এখান থেকে বেরিয়ে যাব মেয়ের স্কুলের ড্রেসের কাপড় কিনতে, আর ভাবছি যে এসেছি যখন ড্রেসটা বানিয়েও দিয়ে চলে যাব। তো ওইটাই করলাম, এখান থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই স্কুলে চলে গেল, আর আমি মেয়েকে নিয়ে ওর স্কুল ড্রেসের কাপড় টাপড় কিনে টেলারের ঘরে দিয়ে তারপর আমরা গেলাম তোমাদের দাদাভাইয়ের ওখানে। ভেবেছিলাম আজকে বিছানা টিছানা সব কিনে রেখে চলে যাব। তো একটু একটু করে তো জিনিসপত্র আনতে হবে, কিন্তু তোমাদের দাদাভাই স্কুলে আজ থাকতে হবে, এই কারণে আর বিছানা টিছানা কিনতে যাইনি। তো ভাবলাম পরে আর একদিন আসবো। তোমাদের দাদাভাই বললো আচ্ছা বিছানা তো কিনবো, একটা কাজ করি, আজকে আমরা যাওয়ার সময় বিছানার তোশকটা কিনে নিই। তো আমরা এসে পড়লাম আমাদের জায়গায়, যে জায়গার মধ্যে আমাদের বাসা, এখানে এসে আমরা তোশকের দোকানে আসলাম। তোশকের দোকানে এসে একটা তোশক নিয়ে নিলাম, আর তারপর আমরা বাসায় চলে যাব। অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, তো গরমে অবস্থা খারাপ, চুল আমি একবার বাঁধছি, মেয়ে একবার বাঁধা থেকে খুলছে, ওইভাবে গরমের মধ্যে খুব কষ্ট পেয়ে আমরা এসেছি। তো এখন দেখো তোশকের দোকানের মধ্যে রাত্রি হয়ে গেছে, কোথায় সকালে বেরিয়েছিলাম, মধ্যে খাওয়া দাওয়া করেছি, হোটেলে খাওয়া দাওয়া করে তারপর এখন দেখো দোকানে এসেছি। দোকানে এসে তোশকটা দেখেই পছন্দ হয়ে গেল, তারপর ওনাকে বললাম যে আচ্ছা দিয়ে দিন এটা। তো এটা প্যাক করে টুকটুক করে নিয়ে বাসায় এসে গেলাম। তো বাসায় এসে বন্ধুরা কী আর করব, এখন তো আর গুছানো শুরু করে দিতে হবে। তো ওই একটু একটু করে গুছানো শুরু করছি, আর মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। এত দূর যাব বাসা থেকে, আসবো বাসায় কিছুদিন পর পরই আসবো, সপ্তাহে সপ্তাহেও আসতে পারি, কিন্তু ওই যে ভালো লাগছে না আরেক জায়গায় গিয়ে থাকতে। গুছানো এখনও কিছু হয়নি, জাস্ট শুরু করলাম, একটু করে বিছানার মধ্যে সব খুলে রাখলাম। আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য আসছি।